নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন সকাল সকাল উঠে আবার কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, যেহেতু মিস্ত্রিরা এসে যাবে আর সেই কাজগুলো আর হয়ে উঠবে না। তো তাই কারণে জলের কাজ, বাইরের কাজ তাড়াহুড়োর মধ্যেই তো মেটাতে হয়েছে। তাই কারণে ক্যামেরাটা অন করে কাজ করার মতন সম্ভব হয়ে ওঠেনি। আর এদিকে আমি চাটা করে দিয়ে ছেলেকে বললাম মিস্ত্রিদেরকে দিয়ে আসো বাবা। তো সেই মতন দিয়ে আসতে চলে গেল। আর এদিকে তারপরে এই সামনেরটায় এবারে ওই টাইমিংয়ের আবার ঢালাই দেওয়াটা শুরু হয়ে গিয়েছে। যেহেতু গতকাল টাইমিংটা একটাই দেওয়া হয়েছিল, মানে ভিত পুজোর জন্যে, তো আজকের আবার এই সামনের মানে ওই ধারেরটার থেকে এই মাঝেরটা এবারে দেওয়া শুরু হয়ে গেছে। আর সেই মতনই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে মিস্ত্রিরা। আর এই মতনই এই যে আমার তো এখানে জায়গা, জল যতই ছাঁচো জল থেকেই যাচ্ছে, সেই মতন করে মশলা দিয়ে ইট দিয়ে ঠিকঠাকভাবে যেরকম টাইমিংটা করে সেইভাবেই বসিয়ে দিচ্ছে। তার সাথে হেড মিস্ত্রি এসেও তার মতন করে ঠিকঠাক করে সেট করে দিয়ে দিচ্ছে। এই মতন করেই কাজ চলছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে পুজোটা তো আছেই। তাই কারণে সকাল সকালই স্নান করে নিয়েছি। স্নান করে আগে চাটা করে দিয়েছিলাম। মিস্ত্রিরা যেহেতু এসে গিয়েছিল, সেই কারণে জল আর চাটা দুটোই করে দিয়েছি। মানে জলটা আমি তুলে নিয়েছি আর চাটা করে দিয়েই তারপর আমি পুজোতে বসে গিয়েছি। আর যেহেতু আজকেরও মা ইথুরানি আছে, তাকে সুন্দর করে একটু হলেও পুজোটা করে নিচ্ছি। আর তারপরে ঘরের তো লক্ষ্মী আছে, সেই মতন করে আম পল্লবকে সিঁদুর লাগিয়ে সুন্দর করে পুজোটা করে নিচ্ছি। তারপরে কি বলতো, সংসারের সব কাজ কর্ম দায়িত্ব সবটাই তো আমার উপরে মা দিয়েই চলে গিয়েছে। আর সেই কাজগুলোই আমাকেই গুছিয়ে করতে হবে, ঘরে বাইরে সব দিকেই দেখতে হবে। আর সেই মতন করে আমাকে কাজগুলো করতে হচ্ছে। দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সুন্দর করে আমি ইঁদুরানিকেও সাজিয়ে নিয়েছি। এদিকে গোপুসোনা, তারপরে মঙ্গলচণ্ডী, বজরংবলী, মা লক্ষ্মী, সবাইকে, সরস্বতী, সব দিকে সুন্দর করে সাজিয়ে নিলাম পুজো করে। টাইমিংটা এইভাবেই মশলাগুলো তারপরে দেখো অনেকটাই উঁচু হয়ে গিয়েছে যখন আমি পুজো করার আগে। আর এখন দেখছি প্রায় আরও সুন্দরভাবে টাইমিংটা সেট করা হয়েই গিয়েছে বলতে পারো। এইভাবে মিস্ত্রিরা ঠিকঠাকভাবে সেট হয়ে গিয়েছে। এইবারে যেরকমভাবে যে উঁচু করে যে সেট করতে হয়, এইগুলো একটু মশলা দিয়ে দিয়েই ওইগুলোকে সেটিংটা করে নিচ্ছে। আর ওরা সেট করে নিয়েছে বলতে, আর এরপরেও এবারে ওরা টিফিন খেতে বেরিয়ে যাবে, যেহেতু এখন প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছে। আজকের অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমার রান্না বসাতে। এই দেখো ভাত ফুটেই উঠেছে বলতে পারো, মানে চালটা থেকে ভাতের মানে আকার ধারণ হয়ে গেছে। আর এদিকে মানে প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে নুন হলুদ দিয়ে। আর গতকালের মাংস রাখা ছিল, এই মাংসটাই ফ্রিজে রেখেছিলাম কড়া সমেত ধরে, সেটাই রাখা আছে। আর এই যে আলু সিদ্ধটা পুরো ফিনিশিং হয়ে গেছে, প্রেসার খুলে নিয়েছি। এই সিদ্ধ আলুটা প্রেসার থেকে ঢেলে রাখছি মাংসটার মধ্যে। তারপর মশলাটা আমি করে নিয়েছি এদিকে মিক্সিতে, বলতে আদা রসুন আর পেঁয়াজ বাটা, এই মশলাটা করে নিয়েছি। আর অল্প একটু পেঁয়াজ কুচি রেখেছি। এটাই একটু মশলা করে নেব আজকের। আর আলাদা করে কোনো রান্না করছি না। ওই কড়া মাংসটার মধ্যে একটু মশলাটাকে একটু বাড়িয়ে নিয়ে আমি ঝোল মতন করে নেব মাংসটাকে, মানে একটু বাড়িয়ে নেব ঝোল করে। যেহেতু ওর মধ্যে যে ঝোলটা যে করব তার 7 গুণ কিছুই পাবো না, তাই কারণে এই মশলাটা একটু করে নিয়ে যদি আমি মানে জলটা দিয়ে যদি ঝোল করি, তাহলে মাংসটা ভালো লাগবে বা খেতেও খারাপ হবে না। যেহেতু এইভাবে না বুঝে চললে কোনো কিছুই হবে না, তো সেই মতন করেই দেখো এই আমার মাংসের আলুর ঝোলটা জলটা দিয়ে দিলাম। আর বেশ আমার মাংসটা দেখো, দেখে কি বোঝা যাবে যে মাংসটা আমি এটা করিনি বা গতকালের করা। তো দেখো খুব সুন্দর মানে হয়ে গিয়েছে। আর এবারে ফুটে উঠলেই একটু সাই গরম মশলা ছড়িয়ে দিলেই আমার মাংসটা একদম রেডি।
মাংসটা যেহেতু আমরা সকলেই পছন্দ করি, তাই কারণে আর কিছু আর রান্না করতেও লাগলো না। এটা হলেই আমাদের হয়ে যাবে ইবলার মতন। তারপরে না দেখা যাবে ওবেলায় কি করা যায়। তারপর হাজবেন্ড এসে গিয়েছে, এবার আমি ভাত বেড়ে ফেলেছি। এবারে আমরা ৩ জনে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, কারণ মা তো নেই, আর কি করা যাবে, এখন আমাদের ৩ জনকেই একসাথে কাটাতে হবে। আর হ্যাঁ, সংসারে কিছু মানুষের কথা না খুবই গায়ে লাগে, সেটা মানে চাইলেও সেই সব কথাগুলি না কোনোদিনই ভোলা যায় না। কারণ কি বলতো, এই যে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে যে দিন আনা দিন খাওয়া মানুষগুলো কিভাবে তারা কোনো কিছু উন্নতির কোনো কাজকর্ম যদি করে থাকে, তারা না, যারা মধ্যবিত্ত নয়, যারা বড় লোক, মানে তাদের কথা বলছি, তারা ভাবে এরা কিভাবে করছে, এরা কিভাবে করতে পারে, বা কারোর কাছে তাহলে দান করে কি নিচ্ছে। তারা যে ভাবে না যে আমাদেরও একটু শখ আছে, স্বাদ আছে, আহ্লাদ আছে, আমাদেরও চাহিদা আছে, আমরাও পারি। হয়তো ভোগবিলাসিতার মাঝে হয়তো আমরা সঞ্চয় করে কিছুটা হলেও রাখতে পারি না, কিন্তু সেটাও যে আমাদের রাখতেই হয়, তাই না? অনেকেরাই ভাবে আমরা যেভাবে স্বাচ্ছন্দ্যে কাটাই, ভাবে যে এদের মধ্যে কিছুই সঞ্চয় করে রাখিনি, কিন্তু না, তারই মধ্যে আমরা একটু একটু করে সঞ্চয় করে রেখেছি। সেই সঞ্চয়ের টাকাতেই আমরা আজ এই স্বপ্নের একটা বাড়ি করার পরিকল্পনা শুরু করে দিয়েছি, আর সেটাই কিন্তু করছি। কিন্তু মানুষেরা কিন্তু সেটা ভাবছে না, ভাবছে হয়তো চেয়ে চিনতে দান নিয়েই আমরা কিন্তু করছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়ার পরে আবার মিস্ত্রি এসে গিয়েছে। খাওয়া দাওয়ার পরে ওরা আবার কাজে লেগে পড়েছে, আর এখন বিকেল গড়িয়ে গিয়েছে আর সন্ধ্যাও হয়ে গিয়েছে। আর এখন চাটা বসিয়ে দিলাম, দুধ চা, যেহেতু মিস্ত্রিদের কাজের শেষের পথে, তো সে কারণে চাটা বসিয়ে দিলাম। তো কাজ শেষ হলেই চাটা হাতে ধরিয়ে দেব, আর ওনারা তারপর খেয়ে বেরিয়ে যাবেন। তো সেই মতন আমার চাটা প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি ছেঁকে এবারে দিয়ে দেবো চা আর বিস্কিট। তো তোমাদেরকে কিছু কথা শেয়ার করলাম, মনের কথা। কি বলতো, আমরা না মধ্যবিত্ত মানুষদের মধ্যে কোনো স্বাদ, কোনো আহ্লাদ কিছুই যেন থাকে না। সেগুলো যেন আমরা বিসর্জন করেই মানে জন্মগ্রহণ করেছি, তাই না? সেটা যে আমরা কিভাবে আমি স্বাচ্ছন্দ্য করে যে চলি, সেটা শুধুমাত্র আমিই জানি। কিন্তু সকলে অন্যদিকে ভাবনা চিন্তাই থাকে, কারণ তারা যে পরচর্চা ছাড়া আর নিজের চর্চার দিকে ধ্যানই রাখতে পারে না। আমি কিন্তু কারোর ধ্যানে কিন্তু থাকি না, শুধুমাত্র আমি নিজের দিকেই ধ্যানে রাখি। কিন্তু লোকেরা কিন্তু আমার ধ্যান নিয়ে ভীষণ পরিচর্লন মানে চর্চা করতেই থাকে, আর কি করা যাবে। তো দেখো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে। নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা সকলে ভালো থাকবে, আবারও দেখা হবে।